জামাইয়ের বাড়ি আসছেন, তাই আবার লজ্জা পাইয়েন না। আমারে কিন্তু সবকিছু তুমি জোর করে হইলেও খাওয়াইবা। আমার 10টা না 5টা না, একটা মাত্র শাশুড়ি। তোমার কি আমার বইলা দিতে হইব? ইফতারির পর থেকে সেহরি পর্যন্ত আমি তো আমার মারে খালি খাওয়াইতেই থাকি। খাওয়াই পাই তো। আমি এত কষ্ট করে যে টাকা পয়সা কামাই করি, এগুলো কার জন্য? তোমার জন্য আর আমার শাশুড়ি আম্মার জন্য। তোমার মতো জামাই আছে বলেই তো আমাদের মতো শাশুড়িরা গর্ব করে বলতে পারে জামাই পাইছি লাখে একখান। বলা আমাকে তার বউ আর শাশুড়ি লইয়া ভালো ভালো জিনিস দিয়ে ইফতার করবো, আর আমরা এখানে বসে ভাত আর মরিচ দিয়ে ইফতার করতেছি। চাতা মাথা খাইলে ভালো লাগে না, সারাদিন রোজা রেখা পান্তা ভাত খাইলে একটা ঠান্ডা খায়। বলা রে নাই রে বলা, নামাজ শেষ করে আসার সময় চাল নিয়ে আসেন। আমার কাছে টাকা আছে, আমার কাছে টাকা নাই, তুমি জানো না? আরে চাল না হলে সেহরি খাবেন কি দিয়া? বউ, আমি বাজারে গেলাম। হ্যাঁ, নামাজ পড়ে আউনের টাইমে বাজার নিয়ে আসুন নে। একটু খাড়া। কি আপা, কিছু কইবেন নাকি? আমার কিছু কইলে জলদি জলদি কন, মসজিদে যাইতেছি। আরে আমিও তো নামাজ পড়তে যাবো, এক লগে যাই। আরে আব্বা, আপনি বয়স্ক মানুষ, আপনি চাইবেন আস্তে আস্তে। আপনার লগে যদি যাই তাহলে তো আমি নামাজই পাবো না। আমি জলদি জলদি হাইটা চলে যাবো। আপনি আসেন, আমি গেলাম। আচ্ছা শুন তো, আমার একটা কথা কত, এই যে রোজার মাস শুরু হয়ে গেল, তোর মা তোর বাবা কি খাই একবার জিজ্ঞাসা করছো? বুঝছি, দোকানে আইসেন, যা লাগে দিয়া দিব মনে। দোকানে যাবো মানে? এই আমি কি ভিক্ষু তোর কাছে যাই চাই আনো? কি হলো অন্যদিকে তাকায় কথা কইস কেন? আমার দিকে তাকা, আমার দিকে তাকায় কথা কইতে পারছ না? নামাজের সময় এত কথা কোন কেন আব্বা? আপনার যদি কিছু কোনে থাকে তাইলে সেটা নামাজের পর, আমি যখন বাড়িতে আমো তখন কইেন। এমনি বাড়িতে আমার শাশুড়ি আসছে, তার জন্য বাজার করতে হইব। আমি গেলাম, আমার কাম আছে। খাও আম্মা, খাও। তোমার জামাই এখন আবার বাজারে গেছে, দেখবা তোমার লেগেছে কত ভালো ভালো খাওন লইব। তোরা যে কি করস না, আমি এমনি বয়স্ক মানুষ, এত খাওন কি আমি খাইতে পারি? কি ব্যাপার? আমার 2 কেজি চাল দিবা, তোমার শ্বশুর আবার চাল কিনে আনলে ফেরত দিয়ে দিন। এই রান্না কেমন কত করে দিবি? একটা 2 কেজি চাল কিনা ওরা সামর্থ্য নাই। বয়স্ক মানুষ কাম কাজে তো ঠিক মতো করতে পারে না। আমার ঘরে চাইল নাই, অন্যজনের কাছ থেকে চাইলেন। কি পয়সা ভুলেন নাই, তারপরেও খারাপ গেছেন কি? আম্মা, তুমি এখানে আমার ঘরে কি করো? এমনি আইছিল, তুমি বাজার নিয়ে এসে দাও, বাজার দাও। আরে কি দরকার আইছিল কও না? কইলাম না এমনি আইছিল। কেন তোমার আম্মা কি আঙ্গো ঘরে আইতে পারবো না? তাহলে কও না করে দেই। আরে আমি কি তোমার সেই কথা কইছি যে আম্মা আমগো ঘরে আসতে পারবো না? আমি তোমার কাছে খালি এটা জিগাইলাম যে আম্মা কোনো দরকার আইছিল কিনা। দরকার হলে কি করবা? বাজার সদাই যা আনছো সব তোমার মায়ের দিয়ে দিবা না? দিয়া দাও। আমার মায় 2 দিনের জন্য এই বাড়িতে ঘুরতে আইছে, এটা তো কোনো সহ্য হয় না, তাই না? মুখে লাগাম দিয়ে কথা কও বৌমা, তোমার মা আসতে দেখে আমরা কিছু কই নাই। বলার আর বাকি রাখছেন কি? এখন তো আপনার একটা ছেলের সামনে আমার লগে ঝগড়া করতে চাইতেছেন, তাহলে করেন ঝগড়া। বউ, ঘরে যাও তো। আর আম্মা, তোমার কি আর কোনো কাম কাজ নাই? তুমি আমরা বউ জামাইয়ের মাঝখানে কথা কইতে আইলা কেন? তুমি একটু চুপ থাকতে পারো না? আমার মাফ করে দিও। তোমার মায়ের তেজ দেখছো? আমার ঘরে আইছিল ঝগড়া করার লেগা। তোমার বলে তো তুমি বিশ্বাস করবা না। আমার মায়ের একটু ভালো মন্দ এটা সেটা খাওয়াই, এটা তো সহ্য হয় না, এই জন্য ঝগড়া করতে আইছিল। আমার শাশুড়ি আম্মা কি সারা বছর আমার বাড়িতে থাকে? রোজার মাস একটা মাস আমার শাশুড়ি আম্মা একটু আমার বাড়িতে আইছে। এটা লইয়া যদি কারো সমস্যা থাকে তাহলে থাকুক, সে তার সমস্যা লইয়া। আমি তো আমার শাশুড়ি আমার আপ্যায়ন করুমি। দেখছো বউ, বাজার থেকে কি লই আইছি? কত বড় বড় দুটো মুরগি লই আইছি। হ্যাঁ, গরুর মাংস, খাসির মাংস, রুই মাছ সব লই আইছি। তুই নাকি রোজা আসার পর থেকে জিনিসপত্রের দাম বাড়াই দিছস, ব্যাপারটা কি? আস্তাগফিরুল্লাহ চেয়ারম্যান সাহেব, এটা আপনি কি কইলেন? আমি জিনিসপত্রের দাম বাড়ায় রাখুন কেন? বাজারে জিনিসপত্রের দাম যেটা আছে, সবাই যে দামে বেচতাছে আমিও তো ওই দামে বেচতাছি। না, সে কথা বললে তো হবে না। তোমার নামে আমার কাছে অনেক কমপ্লেইন আছে। তুমি জিনিসপত্রের দাম বাড়াই দিছো, চাল ডাল তরু তরকারি যা আছে সবকিছুর দাম বাড়াই দিছো, এবং মানুষের রোজার সময় ইফতারের সময় ইফতার করে বুট মুড়ি দিয়া সেই দামও তুমি বাড়াই দিছো, ব্যাপারটা কি? এটা বেশি বেশি হইতেছে না? চেয়ারম্যান সাহেব, আপনি চেয়ারম্যান হয়ে যদি আমার এমন একটা কথা কন, তাহলে এলাকার লোকজন আমারে কি কইব কোন? এগুলো তো সব হলো সিন্ডিকেট। রমজান মাস আউনের পর থেকে বাজার থেকে তো তেল উদাওই হয়ে গেছে। আর চিনি, সিরা, বুট যেগুলোর কথা কইতাছেন, এগুলো তো পাইকারি হারে দাম বাইরে গেছে। সব জায়গায় যদি দাম বাইরে যায়, আমি যে টাকা দিয়ে কিনে আনো, আমি তার থেকে একটু লাভে বিক্রি করুম। শোনো, আমি তোমার একটা কথা বলি, তোমরা যারা ব্যবসায়ীরা আছো, তোমরা সবাই মিলে যদি একটা প্রতিবাদ করো যে আমরা বেশি দামে কোনো মালামাল কিনবো না, বেশি দামে কোনো মালামাল বেচবো না, তাহলে তো বাজারটা একটু সীমিত থাকে, মানে সতল থাকে। চেয়ারম্যান সাহেব, আপনি দুনিয়ার এত কিছু বুঝেন, এটা বুঝেন না, তাহলে তো আমার ব্যবসা থাকবো না। ছেলেরা এখন বড় হইয়া বাবা মারাই ভুলে যায়। কি করলেন এটা? রান্না করতে নোংরা করে দিতেছেন, পরিষ্কার করে যান। খেয়াল করে নেই। আপনারা ভালোভাবে কোনো কিছু খেয়াল করতে পারেন না, কোনো কাজই আপনারা ঠিক মতো করতেও পারেন না। হাতে এত ফলমূল দেখতেছি, কাল লাগে নিতেছে। ওই বাড়িতে আমার শাশুড়ি আইছে তো, আমার শাশুড়ি আবার ফল খেতে খুব পছন্দ করে, শাশুড়ির জন্য নিলাম আর কি। তোর বৃদ্ধ বাবা মারা তুই খাওয়াস না? যারা জন্ম দিছে, লেখাপড়া শিখাইছে, মানুষ বানাইছে, তাদের জন্য ফলমূল না নিয়ে যাইতাছস তুই তোর শাশুড়ির জন্য। এই
কথাটা আপনি কেমনে জানলেন? আমার আব্বা কি আপনার কাছে বিচার দিছে নাকি? না, বিচার দেয়নি, তবে তোর বৃদ্ধ বাবা আমার জমিতে কাজ করতে আসছে, কাজ করতে এসে অসুস্থ হয়ে পড়ছে। এই ফলমূল গুলা তোর বাবা মারে খাওয়া, কাজে লাগবো, তাদের পায়ে ধরে মাপসা, তাহলে তুই যদি জান্নাত পাস, নাহলে তোর জাহান্নাম কনফার্ম হয়ে রয়েছে তোর লাগে। কাইন্দ না মা, তোমার কপালে লেখাই আছে দিয়ে এই বেআইনের কাছে অপমানিত হইবা। আমার মেয়ে কান্দাছে কেন? তোমার বাবা তোমার মা আমার বাড়ি যা ইচ্ছা তাই শুনাইছে। তোমার বাপের বাড়িতে আমার মা কেন আইছে সেটা নিয়ে অপমান রাখছে। আচ্ছা কে কি কইছে আমার কত? কি কয় নাই সেটা কো। তোমার মায়ের রান্নাঘরে আছে আমরা রাখতে না, এটা নাকি তার স্বামীর রান্নাঘর। আমি শুধু বলছি আমার স্বামী তো আপনারই ছেলে, সেই হিসাবে কি আমি রান্না করতে পারি না? মা সাথে সাথে আমরা মারতে চলাইছে, আমার মা সাক্ষী। আজকে তোমার জামাইয়ের একটা বিচার করতে হইব, নয়তো এই বাড়ি থেকে আমি চলে যাবো। বিচার তো আমি করবো, আজানের সময় হয়ে গেছে, আর ইফতারের পরে আমি সবার বিচারের ব্যবস্থা করতেছি। আব্বা আম্মা কই বাইরে আসেন। কালকে সকালবেলা আপনি আর আম্মা দুইজনেই বাড়ি থেকে বাইরে যাবেন। কি কইছি আমি বুঝো নাই? বাংলা কথা বুঝো তুমি? যেই বাড়িতে আমার শাশুড়ি থাকতে পারবো না সেই বাড়িতে তোমরাও থাকতে পারবো না। কালকে সকালবেলা তুমি আর আম্মা দুজনেই বাইরে যাবে। তোরে এত কষ্ট করে বড় করছি, তোর মা তোর পেটে ধরছে, সবকিছু তুই অস্বীকার করতে চাস? এই বুড়া বাবা মারে তুই বাড়ি থেকে বাইর করে দিতে চাস? তুই না রোজা রাখস, তুই না মসজিদে যাস? আপনি আমার রোজা মসজিদ এগুলো নিয়ে কথা কইতেছেন? শুনুন আব্বা, আমার একদম জ্ঞান দিতে চাইবেন না। আমি বুঝছি তো, আমি খুব ভালো করে বুঝছি আপনারা দুজনের হিংসা হইতেছে। আমি একটু ভালো আছি না, আমি তো একটু সুখে আছি, আমার বউ শাশুড়ি সবাই নিয়ে সুখে আছি, আমার টাকা পয়সা একটু নষ্ট করতেছে, এটা তো আপনাকে সহ্য হইতেছে না। ঠিক আছে, কাল সকাল সকাল উঠতে আমরা দুজন চলে যাবো। তাই যেন হয়। আই করে চলো, আন্দারে কথা বলার লাভ নেই। আম্মা তুমি কই যেতেছো? আমি তো তোমাদের জন্য ইফতারি নিয়ে আসলাম। কই যেতেছো? ভাই বাড়ি থেকে বাইর করে দিচ্ছি। কোথাও যাইবে না তোমরা, চলো আমার সাথে বাড়িতে চলো। আমি রোজা রাখছি না, আল্লাহ আমি তো ভুলে গেছিলাম। এই তোরা আমার বাপ মায়ের বাসা থেকে বের করে দিছিস কেন? এই ভাই এই কথাবার্তা একটু সাবধানে কইও। এই মহিলা তুমি চুপ থাকো, দাদি একদম তোমার গলা নামাই দেবো। খবরদার, তুই কারে কি কইতাছস? হ্যাঁ, সে আমার মা, তুই আমার বাবা মারে বাড়ি থেকে বাইর করে দিবি আর কি মনে করছস আমি তোর মায়ের সালাম দেবো? এই, আব্বা আমারে বাড়ি থেকে আমি বাইর করছি, কি কবি আমারে কো? তোর লগে বোঝাপড়া করার জন্য আমি এই বাড়িতে আইছি, হারামজাদা। তোর সাহস তো অনেক বাইরে গেছে। এই তুই কার লোকে কথা কইতাছস? তোর হুঁশ ঠিক আছে? তোর সাথে যে আমি এখনো কথা কইতাছি এটা তোর ভাগ্য। তোরে তো পায়ের জুতা খুলে পিটানো উচিত। তোরে আমি 1 ঘন্টা সময় দিলাম, এর মধ্যে তোর বউ আর তোর শাশুড়ি নিয়ে বাসা থেকে বাইরা। কি কইলি তুই? আমি আমার বউ আর শাশুড়ি নিয়ে বাড়ি থেকে বাইরে যাবো? এই আম করে বাড়ি থেকে বাইর করো না তুই কে? আমি এই বাড়ির মেয়ে, আমার বাবা মার একমাত্র সন্তান আমি। আজকে থেকে আমার বাপ মার ছেলে মৃত। যেই সন্তান তার রোজাদার বাপ মারে বাসা থেকে বাইর করে দিতে পারে সেই সন্তান আমার বাবা মার সন্তান হওয়ার যোগ্যই না। এই সেরি তুই তোর বাপ মা নিয়ে বাইর হ যা। এই কথা কম, একদম কম, চুপ। রিতা তুই কিন্তু এখন বেশি বেশি করতাছস। বেশি করা তুই কি দেখছস? বাজারে দোকান দিছস না? তোর দোকান আমি বন্ধ করতাছি। 3 লাখ টাকা নিছিলি আমার স্বামীর কাছ থেকে, মনে আছে? সেই টাকা এখন ফেরত দিবি, নাইলে তোর দোকান করা বন্ধ করতাছি। ভিক্ষা করে খাবি। দেখবেন আমার তো তোর লোকে কোনো ঝামেলা নাই, তুই আমার বাড়িতে আইছস খুব ভালো কথা, কদিন থাক বেড়া বোন, আমি তোর লোকে কোনো ঝামেলা করতে চাই না। ঝামেলা নাই না? বাপ মার লগে ঝামেলা কইরা বোনের লগে ঝামেলা নাই, এই কথাগুলো কইতে লজ্জা লাগে না? বাটপাড়ি করস, তোর বাটপাড়ি আমি বাইর করতাছি।